বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমার সামনে যে কবরটা রয়েছে আমি জানি না কার কবর, কিন্তু আমি অনুভব করতে পারছি আমার কানে কান্নার আওয়াজ শোনা যায়, কাউ মাউ আওয়াজ শোনা যায়, হাউ মাউ আওয়াজ শোনা যায়, বাবা মা মা বলে চিৎকার করবে এমন আওয়াজ আমার কানে শোনা যায়। না জানি এই আমার উম্মতের কত কবরের আযাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে বলল, আবু বকর বলল এখন কি করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হয়তো উপায় আছে। বিশ্বনবী বললেন, একটা উপায় আছে। আবু বকর বললেন, কি উপায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপায়টা হচ্ছে আমরা সবাই মিলে আল্লাহর রাস্তায় দোয়া করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ওই মাইয়াদের কবর আযাব মাফ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো, ও রব্বুল আলামিন আমার এই উম্মতের কবর আযাব মাফ করে দাও। দোয়া করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তার মনে অনুভূতি চলে এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাইয়া এমন কি গুনাহ করেছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করলো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো চিন্তার কারণ নাই, হয়তো প্রথমবার আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, হয়তো দ্বিতীয়বার যদি